হুমায়রা আপার এলাও হয়েছে আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে করেন। দেখেন, যে সেটা হচ্ছে আমরা ফার্স্টে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে স্থানাঙ্ক কার্তেশীয় পদ্ধতিতে স্থানাঙ্ক নির্ণয়টা শিখেছি। দেখেন, ভেক্টর পদ্ধতিতে কিন্তু অ্যাজ ইউজুয়ালি আপনাকে কোনো প্রয়োজন নাই, বা মানে জিনিসটা জাস্ট শিখে রাখা, এটার উপরে কোনো কাজ নাই, কোনো ম্যাথস নাই। জাস্ট এমনি শিখে রাখেন যে ভেক্টর পদ্ধতিতেও দুইটা বিন্দুর মধ্যে মধ্যকার দূরত্ব নির্ণয় করা যায়। ঠিক আছে, শিখতে তো অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে শিখবো। দেখেন, মনে করি আমরা পি x1 y1 এবং q(x2 y2) দুইটি বিন্দু। ঠিক আছে, একটা নির্দিষ্ট স্থানাঙ্কের উপরে দুটো বিন্দু হচ্ছে পি এবং কিউ। এখন ও বিন্দুর সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টর কি হবে? আচ্ছা, একটা কথা বলেন, সেটা হচ্ছে আমরা দুটো বিন্দুর মধ্যে আমরা শিখেছিলাম না, মানে অবস্থান ভেক্টর বের করাটা শিখেছিলাম না, যে অবস্থান ভেক্টর কিভাবে করে বের করে, আহ মানে একটা শুরু থেকে আরেকটা শেষ এভাবে করে বাদ দিয়ে অবস্থান ভেক্টর বের করে। দেখেন, অবস্থান ভেক্টর কিন্তু আরো একভাবে নির্ণয় করা যায়। এটা আপনারা কোথায় শিখবেন জানেন? যখন ফিজিক্সের আপনার ফার্স্ট চ্যাপ্টারটা করবেন। ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। ওই ভেক্টরের মধ্যে আরো বিশদ আলোচনা আছে। ঠিক আছে, ভেক্টরের সেটা হচ্ছে মনে রাখবেন। আর সেটার আগে আপনাদেরকে একটা বেসিক নলেজ দিয়ে দিই, তারপরে আপনাদের শুরু করছি। যে অবস্থান, সরি, একক ভেক্টর জিনিসটা কি সেটা দিয়ে ফার্স্টে স্টার্ট করুন। যে একক ভেক্টর জিনিসটা কি, ধরেন আপনার এখানে দিক আছে। ধরেন আপনি এখনো পর্যন্ত দিক জানেন কয়টা? কোন একটা স্থানাঙ্কের, মানে স্থানাঙ্কে 2D যদি হয় তাহলে কিন্তু আপনি দিক জানেন কয়টা? দুইটা। ঠিক আছে, এক্স ওয়াই প্লেনের উপরে, এরকম এক্স ওয়াই প্লেনের উপরে আপনি দিক জানেন দুইটা। অ্যাকচুয়ালি কিন্তু কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা, 3D স্থানাঙ্ক ব্যবস্থাগুলোর মধ্যে, আমি আবার বলছি ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে দিক হয় তিনটা। এক্স ওয়াই জেড তিনটা দিক হতে পারে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে। তো এখন ধরেন কোন একটা, তো সেই ক্ষেত্রে স্থানাঙ্ক কিন্তু ওভাবে লেখা হয় এক্স ওয়াই জেড। একটা বিন্দুর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো আমি এখন সেই প্রশ্নে যাব না। সেটা হচ্ছে কোন একটা রেখা যখন এইখান থেকে, মানে আপনি যখন কোন একটা বিন্দুর দৈর্ঘ্য অবস্থান যখন এখান থেকে স্টার্ট করবেন, তখন সেটার একক ভেক্টর হিসেবে আপনি সেটাকে আই দ্বারা প্রকাশ করবেন। এটার একক ভেক্টর হিসেবে জে দ্বারা প্রকাশ করবেন, আর এটার একক ভেক্টর হিসেবে আপনি কে দ্বারা প্রকাশ করবেন। ঠিক আছে, তার মানে আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোন একটা জিনিসের একক ভেক্টর, দেখেন একক ভেক্টরের বেলায় একক ভেক্টরটা খুব সুন্দর একটা অক্ষরে লেখা হয়। সেটা হচ্ছে এর উপর একটা ক্যাপ দেওয়া লাগে, এর উপর একটা কি দেওয়া লাগে? ক্যাপ। এরকম ধরনের একটা ক্যাপ দেওয়া লাগে, সেটাকে একক ভেক্টর বলে। তো একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? সেটা হচ্ছে কোন একটা ভেক্টরের একক ভেক্টর যেভাবে করে নির্ণয় করে সেটা হচ্ছে, এক মিনিট দাঁড়ান। কোন একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয়, কোন একটা ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা হয় তাহলে, সরি, মান বলতে এটাকে বোঝাই, কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করা হলে তখন একক ভেক্টর পাওয়া যায়। এগুলো আমরা পড়বো, একক ভেক্টরের বিষয়টা আলাদা করে পড়বো। তবে শুধুমাত্র এটা বলছি যে আপনি যখন এদিকে যাবেন তখন তার সাথে এই একক ভেক্টরটা গুণ করবেন। কারণ আমরা একক কথাটার মানেই কি জানি? বলেন না। একক কথাটার মানে ইউনিট জানি না। ধরেন আপনি 4 লিখলেন, সেটা 4 কেজিও হতে পারে, সেটা 4 সেকেন্ডও হতে পারে। ঠিক আছে, সেটা 4 মিনিট হতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো এখানে যেগুলো দেখছেন এগুলো সবসময় কি একক লিখছেন না? আপনি যদি ভরের ক্ষেত্রে যান তাহলে লিখবেন কেজি, আপনি যদি সময়ের ক্ষেত্রে যান তাহলে লিখবেন সেকেন্ড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই হিসেবে আমরা যে দিকে যাব সেই দিকের যদি একটা একক ভেক্টরকে ঠিক করে রাখি, আমি যদি এখান থেকে 5 পরিমাণ যাই, দিক থেকে যদি 5 পরিমাণ যাই এই এই দিকে এক্স ওয়াই প্লেনের উপরে, তাহলে আমি লিখবো এখানে 5i। হুমায়রা আপা, শুরু করেন। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যদি এই রাস্তাটা দিয়ে যাই, আমরা যদি এই মূল বিন্দু থেকে এই রাস্তাটা দিয়ে যাই,
তাহলে আমাদের ধরেন 5 পরিমাণ গেলাম, তার পাশে আমাদের এইভাবে এককটা লিখতে হবে 5i। যদি আমরা উপরের রাস্তাটা দিয়ে যাই তাহলে ধরেন 5 পরিমাণ গেলাম, তাহলে লিখতে হবে 5j। ঠিক আছে, এই দিকে গেলে তাহলে আমাদের লিখতে হবে কত, 5k। হ্যাঁ, একক ভেক্টরটা সাথেই লিখতে হবে। হ্যাঁ ফাহমিদা চার আপা বলেন। কেজির ওটা বোঝাচ্ছিলেন, ওটা একটু বলেন, 4 কেজি ওই জায়গাটা। কোনটা 4 কেজি? হুম হুম। এই বিষয়টা সেটা হচ্ছে ধরেন আপনি যদি ভরের কাছে যান, মানে চার যদি কোনো ভর ভর মাপেন, ধরেন সেটার মান পাওয়া গেল 4, তাহলে আপনি তার পাশে এককটা লিখছেন কি, কেজি। আপনি যদি মাপেন 4 সময়ের হিসেবে, তাহলে সেখানে পাশে লিখতে হবে সেকেন্ড বা মিনিট বা সামথিং এরকম ধরনের। তো যার মানে যেই জিনিসটা মাপছেন সেই জিনিসটারই কি একক লিখতে হয় না? বিষয়টা আমি ওটা বলছি যে আপনাকে তো যে কোনো একটা সংখ্যার পাশে তার এককটাকে লিখতেই হচ্ছে। তো একক ভেক্টরের বিষয়টা অনেকটা এরকম। আপনি যদি ও এক্স অক্ষ বরাবর যান, তাহলে আপনার থেকে ধরেন ও এক্স অক্ষ বরাবর 5 পরিমাণ গেছেন, তাহলে লিখতে হবে 5i। যদি ও ওয়াই বরাবর যান তাহলে লিখতে হবে 5j, এটা লিখতে হবে 5k। বিষয়টা ক্লিয়ার? জি বুঝছি। ঠিক আছে, তো একক ভেক্টরকে সবসময় মাথায় কিন্তু একটা টুপি আছে, এই টুপিটা দিয়ে প্রকাশ করা লাগে। আচ্ছা, তাহলে এখন বিষয়টা খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা যখন এখানে মানে কি কি বলবো, এই ধরেন ফার্স্টে লিখছি, মনে করি পি এবং কিউ দুটা বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে তাদের অবস্থান ভেক্টরটা হচ্ছে এটা আর এটা। আচ্ছা ঠিক আছে, ও বিন্দুর সাপেক্ষে আমরা ফার্স্টে অবস্থান ভেক্টরটা ধরে নিচ্ছি কার, এই বিন্দুটার। তো অ্যাজ ইউজুয়ালি আপনি জিনিসটা চিন্তা করে দেখেন তো, মনে রাখবেন, এই জিনিসটা একটু মনে রাখলেই হয়। সেটা হচ্ছে আপনি যদি ওপি এর অবস্থান ভেক্টর যদি নির্ণয় করেন, মনে রাখবেন অবস্থান ভেক্টর আপনাদেরকে আমি বিন্দুর অবস্থান ভেক্টর, এসএসসি তে থাকতে আপনাদেরকে বিন্দুর অবস্থান ভেক্টরের কথা বলেছিলাম। আর এখন আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে রেখার অবস্থান ভেক্টর। ঠিক আছে, এসএসসি তে ছিল বিন্দুর অবস্থান ভেক্টর পর্যন্ত। ঠিক আছে, রেখার অবস্থান ভেক্টর যেটা, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করেছিলেন, তাই না? শুধুমাত্র যখন আপনাকে রেখার অবস্থান ভেক্টর করতে হয়েছিল তখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব নির্ণয় করেছেন। কিরকম? যেমন ধরেন ওপি বরাবর আপনি ধরেছিলেন, একটু মনে করার চেষ্টা করেন, ওপি বরাবর আপনি ধরেছিলেন যে এ, তারপর ও কিউ বরাবর ধরেছিলেন যে বি অবস্থান ভেক্টর, তারপরে কি করেছিলেন, ওপি এর মানটা বের করেছিলেন পি বিন্দু থেকে কিউ বিন্দু পর্যন্ত গেলে। তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যান্সারটা লিখেছেন কি, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর লিখেছেন না, রেখার অবস্থান ভেক্টর করেছেন না? এভাবেই তো করেন, তাই না? স্পেসিফিক করে বলে দেয় যে কি এই পি বিন্দুটা ও বিন্দু থেকে কতটুকু দূরত্ব অবস্থান করছে, এক্স ওয়াই এবং ওয়াই ওয়ান এইটুকু দূরত্ব অবস্থান করছে। ঠিক আছে, তাহলে দেখেন ওপি এর অবস্থান ভেক্টরটা তাহলে কি হবে, সেখানের মধ্যে কিন্তু কোনো এসএসসি তে যখন পড়েছিলেন তখন কিন্তু সেখানে কোনো কি ছিল না, স্থানাঙ্ক ছিল না, বিন্দুগুলোর কোনো স্থানাঙ্ক ছিল না। কিন্তু এখন আমাদের অবস্থান ভেক্টর পড়ার সময় এখানে স্থানাঙ্ক পাচ্ছি। তাহলে ওপি এর অবস্থান ভেক্টরটা কি হবে, ওপি এর অবস্থান ভেক্টর হবে x1i প্লাস y1j। x1 এর সাথে i কেন? কারণ আপনি ও এক্স বরাবর সবসময় মনে রাখবেন আই ভেক্টর কাজ করে, ও ওয়াই বরাবর সবসময় জে ভেক্টর কাজ করে, আর যদি 3D স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে এই দিক দিয়ে কে ভেক্টর কাজ করবে। সব সময়ের জন্য মনে রাখবে ও এক্স এর জন্য আই আই একক মানে আই আপনার অবস্থান ভেক্টর কাজ করে, ও ওয়াই বরাবর যে অবস্থান ভেক্টর কাজ করে, আর ও জেড বরাবর কে অবস্থান ভেক্টর কাজ করে। তাহলে যেটা আপনাদেরকে বলছিলাম যে ওপি বরাবর তাহলে অবস্থান ভেক্টরটা কি হবে, x1i। একটু অপেক্ষা করেন। হ্যালো, আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে ওপি বরাবর যে অবস্থান ভেক্টরটা, ওপি বরাবর অবস্থান ভেক্টরটা কি হবে। তাহলে দেখেন আপনাদেরকে যখন এসএসসি তে পড়েছিলাম, হুম, ওয়াইফাই এর স্ক্রিন ডার্ক পাসওয়ার্ড, হয়ে আছে। হ্যাঁ একটু হ্যালো, শুনতে পাচ্ছেন? দেন, MY, এমটা বড় হাতের হবে, আপনি এটা দেন, MY, হ্যাঁ, স্পেস দেন, নেম NAME স্পেস পিস। ওয়াহিদ ভাই কি বলছিলেন একটু বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন।
না, রেকর্ডিং গুলো কোথায় পাবো ওটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা, রেকর্ডিংটা পাবেন। আমি রিয়ার সাথে ক্লাসের পরে হুমায়রা আপার সাথে যোগাযোগ করে দেখে নিয়ে নিব। ঠিক আছে, টেনশন নিন না। হ্যাঁ, ওই জায়গাটা একটু বলেন, ও এক্স এর মান, এটা মানে মানগুলো, ব্যাপারটা হ্যাঁ, এটা বুঝিনি। সবসময় সেটা হচ্ছে আপনি যদি ও এক্স ওয়াই মানে এরকমটা স্থানাঙ্ক অবস্থা যদি এরকমটা ঠিক করেন, ধরেন এটা দ্বি স্থানাঙ্ক অবস্থা সব সময়ের জন্য, ও এক্স বরাবর যে একক ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে আই, ও জেড ও ওয়াই বরাবর যেটা কাজ করে সেটা হচ্ছে কি জে। ঠিক আছে, একক ভেক্টরের কথা বলছি, একক ভেক্টর। ও এক্স বরাবর সব সময় আই ভেক্টর কাজ করে আর ও এক্স বরাবর সব সময় জে ভেক্টর কাজ করে। ঠিক আছে, এটার এটা কি যেন কোনো মনে এক্সপ্লেনেশন আছে, কেন এটা আই, কেন এটা জে? এক্সপ্লেনেশন বলতে মানে একক ভেক্টর কাকে বলে, এখন আপনার বড় ধরনের একটা ভেক্টর হয় সেটা থেকে একটা নির্দিষ্ট, ধরেন এটাকে আমি 5 ভাগ করলাম, 6 ভাগ করলাম বা যেগুলো ভাগ করলাম, সবচেয়ে ক্ষুদ্রতম ভাগটাকে কি বলা হয়, তার একক বলা হয় না। একক ভেক্টরের নিয়মটা তো এটাই ছিল যে একটা ভেক্টরকে অনেকগুলো অংশে সমান অংশে ভাগ করার পর তার ক্ষুদ্রতম অংশটাই হচ্ছে কি তার একক ভেক্টর। তো আপনি একটা ভেক্টরকে যখন আপনি হিসাব করবেন, সেটা ও এক্স সেটা ও ওয়াই। আচ্ছা, বেশি মিস হয় নাই, আমি যেটা ঠিক আছে ব্যবহার না করলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, যেমন আপনি বীজগণিতের মধ্যে এ বি সি এক্স ওয়াই জেড, এ বি সি এক্স ওয়াই জেড, তারপরে কি ব্যবহার করেন পি কিউ আর। সচরাচর এগুলো ছাড়া কি অন্যান্য অন্যান্য অ্যালফাবেট গুলো কেউ ইউজ করে? এগুলো এগুলো হচ্ছে কি মানে একটা কিওয়ার্ডস আর কি, এগুলো মনে রাখার জন্য আমি বাকিদের কি জন্য বলে তাহলে একটা ও কিওয়ার্ড। ওয়াই এর জন্য আই আর ও এক্স এর জন্য জে ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তবে এগুলো সর্বজন স্বীকৃত তাহলে যেমন ধরেন পিবি অবস্থা আছে এক্স টু ওয়াই টু। ঠিক আছে, এই সন্ধ্যা হইতে হইতে ওয়াইফাইটা হয়ে যায়। এখন ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিসের কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমরা পি কিউ, এখন দেখেন আগের বারে যে অবস্থান ভেক্টরটা পড়েছিলাম, অবস্থান ভেক্টর রেখার অবস্থান ভেক্টর কিভাবে শিখেছিলাম 9-10-এ, সেটা হচ্ছিল কি পি কিউ এর অবস্থান ভেক্টর আমরা ও পি সমান এ ধরেছিলাম, ও ও কিউ সমান বি ধরেছিলাম, তো পি কিউ এর অবস্থান ভেক্টর ছিল বি মাইনাস এ। এখন আমরা একটু আপগ্রেড অবস্থান ভেক্টর শিখবো। যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেটা কিভাবে করে আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করি। তাহলে ওপি সমান হচ্ছে x1i। দেখেন x1 কেন, কারণ এটার অবস্থান ভেক্টর এক্স, এক্স এর সাথে সবসময় আই বসে, অবস্থান ভেক্টর প্লাস y1 জে। ঠিক আছে, এটা হচ্ছে ওপি এর অবস্থান ভেক্টরটা। সেম ভাবে আমরা ও কিউ এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করি। ঠিক আছে, ওপি টা নির্ণয় করলাম, ও কিউটাও পারবো না। ও কিউটা তাহলে কি হবে আমরা না দেখেই বলতে পারবো x2i প্লাস y2j। ঠিক আছে, তাহলে এভাবে করে আমরা ওপি এবং ও কিউ এর অবস্থান ভেক্টর নির্ণয় করলাম। এবার একটা জিনিস চিন্তা করে দেখেন, যদি এটা একটা ত্রিভুজের অন্তর্ভুক্ত হয়ে থাকে, যদি এটা একটা ত্রিভুজের অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে বলেন আমরা এটা কোন ধরনের ত্রিভুজ দেখতে পাচ্ছি, মানে ভেক্টরের জন্য বলে
ভেক্টরের কোন সূত্র ব্যবহার হবে? কোন সূত্র ব্যবহার করতে পারি পি কিউ এর মানটা বের করার জন্য? অবশ্যই ভেক্টরের ত্রিভুজ সূত্রটা ব্যবহার করতে পারি। মনে আছে ত্রিভুজ সূত্রটা কারো? দেখি সাদিয়া আপা বলেন তো ত্রিভুজ সূত্রটা কি ছিল ভেক্টর ভেক্টর বিয়োগের? স্যার ভুলে গেছি। হাই হাই, ভেক্টর বিয়োগের ত্রিভুজ সূত্রটা কি ছিল? এভাবে ভেঙে কেউ ইন্টারে পড়াবে না ভাই, আপনাদের থেকে এই বিষয়গুলো এবিসিডি বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। দেখেন, মানে ভেঙে পড়াতে গেলে আমি একটা কনসেপ্টের বাইরে আর যেতে পারবো না, সমস্যাটা ওইটাই হবে। যেমন ধরেন ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধিটা ছিল এরকম, যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো ভেক্টর দুই দিক দিয়ে চলে যায়, আমি আবারও বলছি, যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো ভেক্টর দুই দিক দিয়ে চলে যায়, ঠিক আছে, তাহলে তার বিয়োগফলটা নির্ভর করে এটার চিহ্নের উপরে। যদি আমি চিহ্নটা এদিকে দেই, তাহলে দেখেন এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। তাহলে আমরা এবি কি লিখতে পারি? কি লিখতে পারি? স্টার্টিং পয়েন্ট, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয়, এটা যদি এন্ডিং পয়েন্ট হয়, এন্ডিং পয়েন্ট মাইনাস স্টার্টিং পয়েন্ট। তাহলে এন্ডিং পয়েন্টে কি আছে? বি। বি বরাবর কি আছে? ও বি মাইনাস স্টার্টিং পয়েন্ট ও এ। এ বি ইকুয়াল টু ও বি মাইনাস ও এ। বুঝা গেছে? ক্লিয়ার? মনে পড়ছে হ্যাঁ সবার? হ্যাঁ মনে। ওকে, তাহলে দেখেন এখন আমি যদি এটাতে ত্রিভুজ সূত্রটা যদি ইউজ করতে চাই, তাহলে পি কিউ সমান আমি কি লিখতে পারি? এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। তাহলে এন্ডিং পয়েন্ট মানে স্টার্টিং পয়েন্ট হবে না? তো সেজন্য দেখেন আমরা এখানে লিখছি, একটু দূর থেকে ধরছি স্যার ক্যামেরাটা। হ্যাঁ বলেন। পুরো পেজটা আমি অনেক ব্লার দেখছি, আপনি একটু ছবি তুলে দিয়ে দেন, তারপর আপনার কথার সাথে মিলিয়ে নিই। আচ্ছা তাহলে ওই একটু জায়গাটা দাঁড়ান। আমি কিছু বুঝিনি, এক্স আই ওয়াই যে ওগুলো কিছু বুঝিনি। সবকিছু তার ফাজলামি লাগে। আচ্ছা, তাহলে দেখেন আমি যেটার কথা বললাম সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন, যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ফাহমিদা আপা আরেকবার বলছি, যদি দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে স্থানাঙ্ক যদি দেওয়া থাকে আমরা এটার অবস্থান ভেক্টর কিভাবে নির্ণয় করব? সবসময় মনে রাখবেন এক্স ওয়াই এর জন্য আমি বলেছিলাম না, এক্স ওয়াই বলতে কি বুঝায়, সেটা এক্স অক্ষের এই বিন্দু, তাই না? আর ওয়াই 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 ওয়ান বলতে কি বুঝি? ওয়াই অক্ষের বিন্দু, তাহলে মানে ওয়াই অক্ষের দূরত্ব আর কি। তাহলে এক্স ওয়াই এর সাথে আমি আই যোগ করব, আর ওয়াই ওয়ান এর সাথে আমি জে যোগ করব, কারণ বলেছিলাম এক্স অক্ষ বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে ভেক্টর কাজ করে। তো সেজন্য তার যোগফলটা হবে ওপি সমান এক্স ওয়ান ওয়াই প্লাস ওয়াই ওয়ান জে। ঠিক সেম ভাবে আমরা যদি ওপি এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে চাই, তাহলে সেটার জন্য আমরা লিখবো এক্স ওয়ান এক্স টু জে প্লাস ওয়াই টু জে, এক্স টু আই প্লাস ওয়াই টু জে। ঠিক আছে, এভাবে করে লিখবো। এই এখন আই আমরা আর যদি জে এর ব্যাপারটা কি? আচ্ছা ও এক্স আই আর মানে হচ্ছে আই আর ও ওয়াই মানে জে, হ্যাঁ। তো এক্স ওয়ান সমান আই কেন? এক্স ওয়ান মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব। আমি এক্স ওয়ান সমান আই কখন বললাম? এক্স ওয়ান এর সাথে তো আপনি আই গুণ করলেন না, মানে আই লিখলেন না একক হিসেবে। এক্স ওয়ান বলতে আপনি কি বুঝেন? এক্স অক্ষেরই তো বিন্দু, তাই না? মানে এক্স অক্ষ থেকে কতটুকু গেল সেটা, আর সেটাকে ভেক্টর বানানোর জন্য আমি আই গুণ করেছি। মানে আই বলতে একক ভেক্টরটা গুণ করেছি তার, সেটা সম্পর্কিত একক ভেক্টরটা গুণ করেছি। আপনি যদি বাজার থেকে চাল, এতক্ষণ ধরে তো ওটাই বলেছি যে কি, আপনি যদি বাজার থেকে 4 কেজি চাল কিনে নেন, 4 ওটা কেজি বুঝছি চাল ওটা যদি কিনে বুঝছি নেন, তাহলে তার পাশে স্যার। 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান, সেটার পাশে আপনি একক লেখেন কিনা? হ্যাঁ এটা বুঝছি তো। ঠিক আছে, এখন জিনিসটা চিন্তা করে দেখেন, আপনি যদি একটা বিন্দু 4 5 ধরেন, তাহলে 4 বলতে আপনি কি বুঝেন? 1 2 3 4, এটা বুঝেন না? এটাই তো 4। হ্যাঁ তাহলে তার সাথে একক ভেক্টর কি ছিল? আই ছিল না? তার সাথে 4 আই লিখবেন না? হুম। এবার বুঝছেন? ও ও এক্স মানে আপনি যে বললেন ও এক্স মানে আই, তার মানে হচ্ছে মূল বিন্দু থেকে ওই স্থানটা কত একক দূরে, এক্স এর মানটা ওটা। হ্যাঁ, মূল বিন্দু থেকে কতটুকু পর্যন্ত সে গেল তার সাথে হচ্ছে আই। আই হচ্ছে একক ভেক্টর, মানে ও এক্স কে মাপার সবচেয়ে ছোট এককটা, সবচেয়ে ক্ষুদ্রতম এককটা হচ্ছে আই ভেক্টর।
ও ওয়াই কে মাপার জন্য। ও ওয়াই তো অসীম, তাকে মাপার জন্য সবচেয়ে ছোট ক্ষুদ্রতম এককটা হচ্ছে জে। ক্লিয়ার ব্যাপারটা? ওয়াই ধরেন, মানে ওএক্স মানে 4 আর ওয়াই মানে হচ্ছে 5। হ্যাঁ ও এক্স মানে ফোন না, আমি ও এক্স থেকে 4 একক পর্যন্ত কেটে নিয়েছি। ও আচ্ছা আচ্ছা, 4 ঠিক একক আছে, যত আর মান তার দেওয়া সাথে থাকে ওটা আমরা ওএক্স থেকে কেটে নিচ্ছি। হ্যাঁ সেটা কেটে নিচ্ছি। 4 বলতে তো ওটাই বোঝায়, 4 একক পর্যন্ত কেটে নিলাম এবং তার সাথে আইটাকে যোগ করলাম। আই মানে হচ্ছে একক ভেক্টরটাকে গুণ করলাম, সরি। বুঝছি ঠিক বুঝছি, আছে, থ্যাংক ইউ। ওয়াহিদ ভাই ক্লিয়ার হয়েছে? না, আমি জায়গা থেকে কোন জায়গা থেকে বুঝেন নাই? তাহলে আপনি আপনি না 5 মিনিট এর আগে একটা কথা বলি, আপনি play করবেন, আপনি এক লাইনও বুঝবেন না এখন না, আপনি সামনে যতগুলো অ্যাডভান্স পড়ালেখা করবেন সবগুলো দেখবেন, আর লেট এখানে এক হবে। লাইনও বুঝবেন না, আপনি পড়ার এমবি বুঝবেন না। ছিল না, কারেন্ট চলে আচ্ছা গেছিল। কোনো প্রবলেম নাই, আমি ভিডিও দিয়ে দিব। আর যদি ভিডিও দেখেও তারপরেও না বুঝেন, তারপরে কি আমি আপনাকে আলাদা ক্লাস বুঝাই দিব, চিন্তা করিয়েন না। কিন্তু এখন বুঝাতে গেলে না, আমি এই 1 ঘন্টা ধরে বিগত এই 4-5 লাইনের বেশি যাইতে পারিনি। ঠিক আছে, বারবার পেছনে আসতে হয়েছে। আচ্ছা তাহলে আমরা কি করলাম, ওপি ভেক্টরটাকে নির্ণয় করার জন্য ওপি মাইনাস ও কিউ, তাহলে ও কিউ থেকে আমরা ওপিটাকে বাদ দিচ্ছি, এটা তো জানি ত্রিভুজ সূত্র অনুসারে, ভেক্টর বিয়োগে ত্রিভুজ সূত্র অনুসারে। আপনি স্যারের কাছে যান, যে কোনো যান, ডিরেক্ট ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুসারে পাই, এত থেকে শুরু করে দিবি, অন্য কলেজের স্যার তো অনেক দূরের কথা। আচ্ছা এখন দেখেন, ও কিউ, ওপি সমানও এই দুটা জিনিস লিখলাম। লেখার পরে করার পর আমাকে বাদ দিচ্ছেন, বাইরে আপনি আইটা ওয়াই টু থেকে ওয়াই ওয়ান কে বাদ দিচ্ছেন, এটা ঠিক আছে। তাহলে এখন আমরা দুটো বিন্দু দূরত্বটাকে পাবো, দূরত্বটাকে পাওয়ার জন্য কি করছি, চিন্তা করে দেখেন না, আমি দুটো বিন্দুকে দূরত্বটাকে কিউ দূরত্ব, এই যে পিকিউ যেটা আছে দূরত্বটা নির্ণয় করছি। তাহলে সবসময় মনে রাখবেন যে দূরত্ব জিনিসটা কি, দূরত্ব জিনিসটা নির্ণয় করতে গেলে একটা ভেক্টরের দিক বলতে কি বোঝায়, পিকিউ এই উপরের চিহ্নটা দ্বারা কি বোঝায়, সবসময় মনে রাখবেন দ্বারা বোঝায়। আর মান বলতে কি বোঝায়, মান বলতে বোঝায় একটা এই পিকিউ ভেক্টরের মান হচ্ছে পিকিউ ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড দিয়ে সবসময় মান বোঝায়। ঠিক আছে, তো এটার মানকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সব সময়ের জন্য বলে বলছি, একদম সব সময়ের জন্য মনে রাখবেন এটা। ঠিক আছে, যেমন আপনি এখন লিখছেন না, এই পিকিউ সমান, ধরেন পিকিউ সমান সাপোজ আপনি লিখলেন যে কি এক্স আই প্লাস ওয়াই জে, এভাবে করে লিখলেন না এটাকে, পিকিউ ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে, এভাবে করে লিখলেন না। যখন আপনি তার মান আকারে লিখবেন তখন রুট ওভার দিবে, একটা রুট ওভার অবশ্যই দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওই একক ভেক্টর গুলো উঠে যাবে, কারণ আপনি মান প্রকাশ করছেন, মান প্রকাশ করার সময় ভেক্টরের কোনো কাজ নাই, ওই একক ভেক্টর গুলো তখন উঠে যাবে। ক্লিয়ার বিষয়টা? আই যে কি হ্যাঁ তাহলে আসছে। একক প্রকাশ করে? হ্যাঁ এতক্ষণ ওটাই তো বলছি, আই যে এগুলো একক ভেক্টর প্রকাশ করে, একটা ভেক্টরের একক। ঠিক আছে, আই বলতে এই যে এক্স আপনি এর দিকে আর সব সময় ইয়েস, আই বলতে সময় একের দিকে সবচেয়ে ছোট ছোট এককটাকে প্রকাশ করে, আর ওয়াই মানে যে বলতে ওয়াই ও ওয়াই এর দিকে সবচেয়ে ছোট এককটাকে প্রকাশ করে। তার আগে আপনার থেকে বুঝতে হবে যে একক ভেক্টর কাকে বলে, একক ভেক্টর জিনিসটা কি, কাকে বলে সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে, একটা বড় ভেক্টরকে সবগুলো সমান ভাগ করে সবচেয়ে ছোট ভাগটাকে তার একক বলে না, শিখাইছিলাম 9-10-এ। জি। ঠিক আছে, এটাই। তাহলে মান, এটার মানটা তাহলে দেখেন পি বা এটার মানটা ওভার, এই যে এই জিনিসটাকে আমরা স্কোয়ার করলাম, একক ভেক্টরটা উঠে যাবে, এটাকেও স্কোয়ার করলাম, এককটা উঠে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে পিকিউ এর দূরত্ব। কোনটা? তো পিকিউ ম্যাগনিটিউড আর পরের লাইনটা কিভাবে আসলো, মানে কিভাবে না মানে দেখেন আহ ওই বলছি যে বলছেন না যে এককগুলো উঠে যাবে, হ্যাঁ। হ্যাঁ বলছি, হ্যালো।
জি। দেখেন, আপনি যখন পিকিউ বুঝাচ্ছেন, পিকিউ বলতে আপনি কি বুঝছেন? পিকিউ বলতে আপনি বুঝছেন যে কি x যে কোনো একটা মান থাকবে, তার সাথে একটা একক ভেক্টর থাকবে প্লাস। একটু দাঁড়ান তো। আচ্ছা